আমাদের মাঝে বিএনপির পক্ষ থেকে সংহতি প্রকাশ করার জন্য আসেন আমাদের কোনো দাবি আছে? আমাদের কোনো দাবি আছে? সামনে আমার মাইকের একটু সাউন্ড বাড়ান, একটু সাউন্ড বাড়ান। তুমি কে, আমি কে, শহীদ মিনারে কে, শহীদ মিনারে কে, পদযাত্রা করেছি তার একটাই কথা ছিল আমাদের 20% দেওয়া হবে, কিন্তু আমাদের 20%-এর নামে একটা 5% বা 500 টাকার একটা প্রহসন আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা এটা শিক্ষকরা 6 লক্ষ শিক্ষক কর্মচারী সহ শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সকল কর্মচারী শিক্ষক সবাই এটা প্রত্যাখ্যান করছে। আমরা চাই বাংলাদেশের শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হোক। আমরা যে শিক্ষা উপদেষ্টা পেয়েছি আসলে সেই শিক্ষা উপদেষ্টা কিনা তা জানি না। আমাদের কষ্টের কথা তাকে বললে, বারবার বললেও তিনি কোনো কর্ণপাত করতেছেন না। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। তার আচরণ এত নেস্টি কেন? হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী আজকে রাজপথে বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ভিক্ষার ন্যায় আমরা হাত পেতেছি। এমনকি আমাদের নেতা আজিজুর রহমান বাবা বলে সম্বোধন করেছেন, অথচ তার কর্মফল নেই। আমরা চাই এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, কেননা উনি 5%-এর নামে আবার একটা প্রহসনের প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে লজ্জিত করছে, জাতিকে ছোট করে দিয়েছে, নিমজ্জিত করেছে। আমরা গ্রাম চাই এবং 20% কর্মসূচি দিয়েছি এবং অবস্থান কর্মসূচি আমাদের চলছে সমগ্র বাংলাদেশে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী আমরা এই কর্মসূচি একেবারে আমরণ অন্বেষণের পর্যন্ত চলবে। আমরা ক্লাসে যাব না, আমাদের 20% চাই। আমরা চাই আমাদের এই 20%-কে নিয়েই আমরা ঘরে ফিরব। আমরা সমগ্র জাতি আজকে লজ্জিত হয়েছি। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজকে ঢাকা শহর শুধু নয়, সারা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আমাদেরকে পরিচিতি লাভ হয়েছে যে আমরা আজকে শিক্ষকরা এই শিক্ষা উপদেষ্টার কাছে আমরা ভিক্ষার ন্যায় চেয়েছি। কিন্তু কেন ভিক্ষা চাবো? আমরা এই জাতিকে তো আমরা শিক্ষা দিয়ে আসছি, সুশিক্ষিত করতে যাচ্ছি। এই সন্তান আমাদের, এই দেশের মানুষ আমাদের। কেন আমরা এর থেকে পিছপা হব? জনসমুদ্রে পরিণত হবে, জনসমুদ্রে পরিণত হবে, ঢাকা অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের দাবি এখনো আমাদের অভিভাবক তিনি মেনে নিক, না হয় এই পথ থেকে সরে যান। আমাদের তার মতো শিক্ষা উপদেষ্টা আমাদের দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাই।